মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি বলতে চাইছি যে টেস্টি টামির খাবার যায় মেডিনেস্ট, আর সেই টেস্টি টামির খাবার হচ্ছে আমাদের এই লাহিড়ী বাড়ির বউদের প্লাউ। কে পাঠিয়েছে এই মেয়েটাকে মেডিনেস্টে চাকরি করতে? কার এত বড় সাহস? কার পারমিশনে এই মেয়েটা মেডিনেস্টে চাকরি করছে? আমার। তুমি মেডিনেস্টের মতন এত বড় জায়গায় এই মেয়েটাকে চাকরি করতে পাঠিয়েছো? হ্যাঁ, পাঠিয়েছি। ভাত কাপড়ের দিনই কিন্তু আমি ওকে কাজ করার পারমিশনটা দিয়েছিলাম। আমি কাজটা করতে চাই স্যার। বিয়ে হয়ে গেছে বলে আপনাকে কেউ বাধা দেবে এরকম ভাববেন না। আর আমার মনে হয় না এখানে আর কারোর আপত্তি আছে বলেও। মনে পড়েছে ডক্টর লাহিড়ী? আর একটা কথা শুনে রাখুন, কারোর রেকমেন্ডেশন ছাড়াই কিন্তু ও মেডিনেস্টে কাজ করছে। নিজের যোগ্যতায় ইন্টারভিউ দিয়ে ও মেডিনেস্ট জয়েন করেছে। ওই নার্সের আবার যোগ্যতা? আপনি কার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন? আনন্দী নাকি আনন্দীকে যে জয়েন করিয়েছে মেডিনেস্টে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন? কে ওকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে? নন্দিনী ব্যানার্জি। নন্দিনী ব্যানার্জি নিজে অ্যাপয়েন্টমেন্ট লেটার সাইন করে আনন্দীকে মেডিনেস্ট জয়েন করিয়েছে। কি আশ্চর্য দেখুন, মানে নন্দিনী ব্যানার্জি একটা ডিসিশন নিল আর সেটা আপনার কান পর্যন্ত পৌঁছলো না। হ্যালো নন্দিনী, তুমি আনন্দীকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছো? হ্যাঁ, এমন একটা সিচুয়েশন হয়েছিল, ওটা ছাড়া আমার হাতে কোনো উপায় ছিল না। কি এমন সিচুয়েশন হয়েছিল? যে মেয়েটাকে আমি মেডিনেস্টে 4 দিন মধ্যে ঢুকতে দিইনি, তাকে তুমি চাকরি দিলে কি করে? আমি বলছি ঠিক কি সিচুয়েশন এবং কোন সিচুয়েশনে নন্দিনী ব্যানার্জি এটা করতে বাধ্য হয়েছে। বড্ড বাড়াবাড়ি করছো আদি। তোমার আইডিয়া নেই নন্দিনীর ক্যাপাবিলিটি সম্পর্কে। কে বলেছে আপনাকে জানি না? বলছে জানি না। জানি আমি, সেই ছোট থেকে দেখে আসছি নন্দিনী ব্যানার্জিকে। ডক্টর লাহিড়ী তো যেটা বলছিলাম, আজ এই আনন্দী ছিল বলে মেডিনেস্ট রক্ষা পেয়েছে। তা নাহলে আপনি এসে দেখতেন মেডিনেস্টের দরজায় তালা ঝুলছে। আনন্দকে এবার মেডিনেস্টে রাখতেই হবে। কালকে তোমার মেডিনেস্টে ইন্টারভিউ। ম্যাডাম আমার রেজাল্ট। ও কাজ করুক। এবার বুঝতে পারছেন তো আনন্দী ঠিক কতটা অসাধ্য সাধন করেছে। আর এত কথা বলছি কেন? আপনি যান না মেডিনেস্টের বাচ্চাদের ওয়ার্ডে, যান, গিয়ে দেখুন কতটা চেঞ্জেস এসছে। আর শুধু তাই না, আপনি গেলে এটাও বুঝতে পারবেন যে ওখানে আনন্দীর পপুলারিটি ঠিক কতটা। আদি যাকে পপুলারিটি নিয়ে আলাদা করে বলছে না, সেটাকে পপুলারিটি বলে না, বলে ব্রেন ওয়াশ। এই কাজটা এই মেয়েটা খুব ভালোই পারে। দাদা, আপনি না আর বাড়ি ছেড়ে যাবেন না। এত সমস্যা হচ্ছে সবার। আনন্দী তাক না, আমি তো কিছু বলিনি মা। এতক্ষণ তো চুপ করেই ছিলাম। বাবা ছেলের কথার মাঝেও একটাও কথা বলিনি। কিন্তু সবার সমস্যা যখন একটাই, তখন তো একটু কথা বলতেই হয়, তাই না? তুমি বললেই সবকিছু আমাদের শুনতে হবে? কারণ নামে অভিযোগ করলে কৈফিয়তটাও যে শুনতে হয় দাদা। আমি না হয় বেয়ারা, অবাধ্য, মানে তাই তো বলেন আপনারা, কিন্তু আপনারা তো আর আমার মতো নন। যা কিছু করেন নিয়ম মেনে করেন। তাই এই যে আপনারা এক একজন কৃতি ডাক্তার, নিশ্চয়ই কোথাও থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন। আমি কিন্তু প্রপার ট্রেনিং নিয়েছি, তারপরেই আমি নার্সিং এর কাজটা করছি, আর তাই আমি মেডিনেস্টে কাজটা পেয়েছি। আনন্দী কাল থেকে আর মেডিনেস্টে যাবে না। আমি যাব না মানে? না, যাবে না। তোমাকে মেডিনেস্টের চাকরি থেকে বার করে দিলাম। অন হোয়াট গ্রাউন্ড? কাউকে কোনো চাকরি থেকে বের করতে হলে তাকে প্রপার কারণটা জানাতে হয়। হতেই পারে আপনি মেডিনেস্টের একজন হত্যাকর্তা বিধাতা, কিন্তু তাই বলে আপনি মেডিনেস্টের ঊর্ধ্বে নন। মেডিনেস্টের কোনো নিয়ম আপনি ভাঙতে পারেন না। লাহিড়ী বাড়িতে আপনার নিয়ম চলতে পারে, তাই বলে কোনো ইনস্টিটিউট আপনার নিয়ম চলবে এরকমটা কেন ধরে নিচ্ছেন?
কারণ কারণ তুমি অনেক কিছু পাবে। চোখটা খোলা রেখো, চিন্তা করো না, আমি এসে গেছি তো, সাবধানে থেকো। না না, কারণ এত এত খোঁজার দরকার নেই। কারণ আমি বলছি অনেকগুলো কারণ আছে। তার মধ্যে অন্যতম হলো এই ধরুন, আপনারা যে পারফরমেন্সের নিরিখে আপনারা যে স্ট্যান্ডার্ডটা ফিক্স করেছেন তার থেকে আরো ওপরে গিয়ে বেটার পারফরমেন্স দিয়েছে আনন্দী। আর মেডিনেস্টে অনেক বেশি মানবিকতা নিয়ে এসছে। পেশেন্টরা তো আগে কতক্ষণে বাড়ি যাবে সেই চিন্তা করতো, এখন পেশেন্টরা না এই নার্সিংহোম ছেড়ে বাড়ি যেতেও চায় না। তাহলে বুঝতে পারছেন তো আনন্দী কতটা ক্ষতি করেছে মেডিনেস্টের জন্য। কি রে বড় কাকা, এই যে বললি ছাঁটাই করব, তো কর ছাঁটাই। আপনি একটু আগে তিতিরের সঙ্গে যে জঘন্য কাজটা করে এসেছেন তার জন্য আমি আপনাকে কোনোদিন ক্ষমা করবো না, অন্তত ততদিন ক্ষমা করবো না যতদিন না আপনি নিজেকে প্রমাণ করছেন আপনি নির্দোষ। স্যার আমি আজকে আমি যেটা করছি সেটা আপনার কাজের জন্য করছি। আপনি আপনার কাজের জায়গায় পারফেক্ট, তাই আপনাকে সাপোর্ট করাটা আমার ডিউটি। এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন, এর বাইরে আর কিচ্ছু না। দেখুন, আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি। আচ্ছা, এই যে লাহিড়ী বাড়ির বউয়েরা, এরা কি সত্যি চাকরি যাওয়ার ভয় পায়? না মানে এরা এখন অনেক বেশি স্বাধীন, অনেক বেশি স্বাবলম্বী, তাই না? সুপায়ন, ঠিক কেন এই কথাটা তুমি বললে? এটা একটা $1 মিলিয়ন প্রশ্ন করলে। $1 মিলিয়ন কোয়েশ্চেন? এই সুপায়ন, তুমি কি বলতে চাইছো? মানে পরিষ্কার করে বলো, তুমি কেন সাসপেন্স ক্রিয়েট করছো শুধু শুধু? বলবো বলেই তো কথাটা তুললাম কাকাবাবু। আচ্ছা কাকাবাবু, আপনি একটা কথা বলুন তো, মানে এখন কিরকম খাবার যাচ্ছে মেডিনেস্টে, মানে বাচ্চাদের ওয়ার্ডে কিরকম খাবার যাচ্ছে? খুব ভালো, ব্রিলিয়ান্ট, অ্যামেজিং। এই দাদা, তোমাকে আমি একটা কথা বলতে ভুলে গেছি। মানে আমার ওয়ার্ড এখন সবচেয়ে পারফেক্ট ওয়ার্ড, যেখানে সবকটা বাচ্চা ভীষণ খুশি, দে আর ভেরি হ্যাপি, খুব ভালো করে থাকছে, খাচ্ছে, সবকিছু হচ্ছে। যথেষ্ট শুনে ফেলেছি, আর শুনতে চাই না ছোট। হে কি বাবা, আমি তো আমার কথা সবে শুরু করলাম না। এই যে এত ভালো ভালো হচ্ছে না, এর পেছনে কিন্তু শুধুমাত্র আনন্দীর অবদান নেই, এই বাড়ির প্রত্যেকটা মহিলার অবদান আছে। কি বলতে চাইছো তুমি, পরিষ্কার করে বলো। বলছি আমি বলতে চাইছি যে টেস্টি টামির খাবার যায় মেডিনেস্ট, আর সেই টেস্টি টামির খাবার হচ্ছে আমাদের এই লাহিড়ী বাড়ির বউদের ক্লাউড কিচেন। টেস্টিটা আমি এই বাড়ি থেকে চলছে? আমার আগেই মনে হয়েছিল এরকম একটা কিছু ঘটছে। মনে তো অনেকেরই অনেক কিছু হয়েছে, কিন্তু আমি আগে ধরেছি। দাদা জানেন এই টেস্টি টামির হেড শেফকে? আমাদের তিথি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।